ওকে, আজকে আমি একটা ভিডিও করব যেটা হচ্ছে কেএনএন এয়ার ফিল্টারটাকে আপনি কিভাবে ক্লিন করবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এয়ার ফিল্টারগুলো থাকে, হাই পারফরম্যান্স যে এয়ার ফিল্টারগুলো থাকে, এগুলোর ক্লিনিং এর কিছু প্রসেস আছে। সো যেটা অনেকেই হচ্ছে মিস্টেক করেন। সো ওই মিস্টেকগুলো করার ফলে যেটা হয় যে ইঞ্জিনের পারফরম্যান্স বা টপ স্পিডে কিছু প্রবলেম ক্রিয়েট করে। কারণ হচ্ছে যদি আপনি ঠিকমতো এটাকে প্রপারলি ক্লিন না করেন এবং হচ্ছে এটাকে লুব্রিকেট না করেন, তাহলে যেটা হবে যে আপনার এয়ারটা ঠিকমতো পাস করবে না। সো এতে ইঞ্জিনের প্রবলেম হয়, প্লাস হচ্ছে আপনার যে পারফরমেন্সটা, রিয়েল যে পারফরমেন্সটা পাওয়ার কথা সেটা আপনি পাবেন না। সো এটাকে ক্লিন করার জন্য আমার কাছে আমি কিনেছি, সেটা হচ্ছে ক্যাননের রিচার্জার। এটার সাথে হচ্ছে অয়েল লুব্রিকেন্ট আছে, প্লাস হচ্ছে এটার সাথে একটা ক্লিনার দেওয়া আছে। ওকে, আমি এটাকে আনবক্সিং করছি। বক্সের ভিতরে এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আপনি এটাকে কিভাবে ক্লিন করবেন। আমি যদি ম্যানুয়ালসটা দেখাই, এখানে প্রথমে তারা বলেছে যে এটাকে কিভাবে ক্লিন করতে হবে। এটা বোথ সাইড হচ্ছে ক্লিনার দিয়ে এটাকে স্প্রে করতে হবে। এরপর হচ্ছে এটা নর্মাল যে পানি আছে, এই পানি দিয়ে হচ্ছে এটাকে ক্লিন করতে হবে। তো সবগুলোই আমি দেখাচ্ছি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ। ওকে, প্রথমে আমি বলি এটা হচ্ছে আমার সিবি এক্স মোশন বাইকের এয়ার ফিল্টার। এটা হচ্ছে আপনার হচ্ছে আউটার সাইড। সো আমি প্রথমে আউটার সাইডে স্প্রে করব, তারপর হচ্ছে ইনসাইডেও স্প্রে করব। দুইটা সাইডে স্প্রে করার পরে এটা আমি অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস রাখতে বলা হয়েছে। সো আমি 20 মিনিট এটাকে স্প্রে করার পর রেখে দিব। এটা হচ্ছে কেএনএন এর হচ্ছে এয়ার ফিল্টার ক্লিনার। ওকে, এটা এখন ক্লিনার দিয়ে স্প্রে করা হয়ে গেছে। সো আমি এটাকে এভাবে রেখে দিব, কারণ হচ্ছে আমি ইনসাইড থেকে, যেহেতু এটা হচ্ছে আউটার সাইড, সো এখানে হচ্ছে ডাস্টগুলো জমা হয়ে আছে আমার এই জায়গাটাতে। সো আমি এখান থেকে কিন্তু আমি হচ্ছে পানি ঢালবো না, আমি পানিটা ঢালবো এখান থেকে যাতে হচ্ছে ময়লাগুলো নিচের দিকে পড়ে যায়। সো এটাকে আমি এখন এইভাবে রেখে দিব 20 মিনিট। এখন 20 মিনিট হয়ে গেছে, এটা আমি ক্লিনার দিয়ে স্প্রে করে রেখেছি। সো এখন আমি যেটা করব, এটা হচ্ছে আউটসাইড ডাস্ট এরিয়াগুলো, এখানে হচ্ছে ডাস্টগুলো জমা হয়ে থাকে। এটা হচ্ছে ইনসাইড। সো আমি ইনসাইড থেকে আউটসাইডে হচ্ছে পানি দেব, যাতে হচ্ছে ময়লাগুলো নিচে এভাবে বের হয়ে যায়।
এখন ন্যাচারাল, এটাকে এখন ফুলি ন্যাচারালভাবে এটা হচ্ছে আমি ড্রাই করব। এটাকে আমি হচ্ছে হোল নাইট ফ্যানের নিচে রেখে দিব, রুমের ভিতরে রুম টেম্পারেচারের মধ্যেই। এটা হচ্ছে আস্তে আস্তে ড্রাই হতে হবে, এবং এটা ফুললি ড্রাই না হওয়া পর্যন্ত আমি কিন্তু এই যে অয়েলটা আছে এটা দিয়ে কিন্তু লুব্রিকেট করতে পারবো না। এখান থেকে যেটা দেখে বোঝা যায় যে কেএনএন এর এয়ার ফিল্টারের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে মানে কত সূক্ষ্মভাবে ও মেশগুলো দেওয়া আছে, যাতে হচ্ছে আপনার যে ডাস্টগুলো থাকে সেগুলো যাতে হচ্ছে আটকে থাকে এখানে। সো এখন আমার এয়ার ফিল্টারটা ফুললি এটা ড্রাই হয়ে গেছে। আমি এটাকে হচ্ছে সারা রাত হচ্ছে ফ্যানের নিচে রেখেছিলাম। দেখাই আমি কত এখন ফুললি এটা ক্লিন। এখন এটা হচ্ছে এটার ব্যাক সাইড, সরি ফ্রন্ট সাইড, যেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ময়লাটা এখানে এসে জমে। তো এই যে এই জায়গাটাতে আমি এখন হচ্ছে এই অয়েলটা ব্যবহার করব। এটাকে স্কিউজ করে অয়েলটাকে ধীরে ধীরে এখানে দিতে হবে। অয়েলটাকে আমি এভাবে আস্তে আস্তে এখানে পুরোটাকে দিতে থাকবো। তো এখন আমাদের ফিল্টারটা ফুললি লুব হয়ে গেছে, এবং এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো হচ্ছে এটাকে একটা জাস্ট নর্মাল ন্যাচারাল ওয়েদারে রেখেছি সানলাইটের নিচে। তো এটা হচ্ছে আরেকটা সাইড, বোথ সাইড ফুললি লুব। একটা লুবও হচ্ছে এক্সট্রা এখানে করেনি। সো আমি এখন এটাকে ইনস্টল করার আগে আমার এই প্লেসটাকে আমি একটু ক্লিন করে নেব। নাও এখন এটা ফুললি ইনস্টল হয়ে গেছে, আমি এটা কভারটা লাগিয়ে দিব।